দর্শক কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম। রাজধানীর গুলশান এলাকা থেকে এ বিষয়ে সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন, নির্বাচনী সরঞ্জাম পাঠানো ও নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? মিলা, এই মুহূর্তে আমি ঠিক নিকেতন সোসাইটিতে অবস্থান করছি এবং আপনি জানেন যে বাংলাদেশের যতগুলো নির্বাচনী আসন রয়েছে তার মধ্যে ঢাকা 17 যে আসনটি, অর্থাৎ তারেক রহমান বিএনপি চেয়ারম্যান এবং জামাতের মনোনীত প্রার্থী অর্থাৎ দাঁড়িপাল্লার প্রার্থী এস এম খালিদুজ্জামানের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, সেটি মূলত এই 17 আসনকে কেন্দ্র করে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের গাড়ি কিন্তু এরই মধ্যে চলে এসছে নির্বাচনী কেন্দ্রগুলোতে। আমরা যদি একটু ঘুরে দেখাতে চাই, যে আপনারা দেখবেন যে এখানে নিরাপত্তার জন্য বিশেষ করে পুলিশের গাড়িগুলো, সেগুলো কিন্তু এরই মধ্যে কেন্দ্রে এসে পৌঁছেছে। যদিও এখন পর্যন্ত ব্যালট বাক্স এসে পৌঁছেনি বা ব্যালটের যে আনুষঙ্গিক সরঞ্জামাদি সেগুলো এখনো এসে পৌঁছেনি। এবং পাশাপাশি আমরা যদি একটু দেখাতে চাই যে সোসাইটি অফিসে এখানে আপনাদের ভোট, যেটি আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত প্রায় 6,000 ভোট, এই দুটি কেন্দ্র, এখানে একটি মহিলা এবং একটি পুরুষ দুটি ভোট কেন্দ্র রয়েছে এখানে, এবং যেখানে আমরা দেখেছি যে 6,000 ভোটার রয়েছে। এছাড়া এই 17 আসনে প্রায় 3,33,000 ভোটার এই আসনে রয়েছে। যে কারণে এই আসনটি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং এই আসন মূলত যে কারণে সবচেয়ে বেশি আলোচিত, এইখানে দুটি বস্তি রয়েছে, করাইল এবং সাততলা, এবং এই দুই বস্তিতে প্রায় 60,000-এর মতো ভোটার সংখ্যা রয়েছে। তারা ভোটের মাঠে অনেক বড় একটি পার্থক্য তৈরি করবে বলে মনে করছেন এখানকার যারা বিভিন্ন সময় জরিপ করেছেন। এবং পাশাপাশি মিলে আপনাকে জানিয়ে রাখি যে ভাসানটেক, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী এবং নিকেতন, এই এলাকাগুলোতে আমরা দেখছি যে সাধারণ মানুষের যে আগ্রহ, সেটি কিন্তু আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার যে বলয়, সেটির কারণে কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। এবং আমরা পুলিশের যারা এখানে দায়িত্ব রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, সোসাইটিতে যারা মূলত নেতৃত্ব দেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, পাশাপাশি যারা ভোটার রয়েছেন এই আসনে অর্থাৎ 17 আসনে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা মূলত তারা বলছেন যে এবার রেকর্ড সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন, কেননা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং অন্যান্য সাদা পোশাকে যে বাহিনীগুলো থাকবে, তাদের নির্বাচন কমিশন থেকে দেয়া যে নির্দেশনা সেই অনুযায়ী এরই মধ্যে কিন্তু একটা নিরাপত্তার কিন্তু আমরা বলয় দেখতে পাচ্ছি, যেটিতে করে সাধারণ মানুষকে হয়তো আরো বেশি উৎসাহিত করবে, আরো বেশি স্বাগত জানাবে। মিলা, আপনাকে জানিয়ে রাখি এবার নির্বাচন বাংলাদেশের 51টি নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের বিভিন্ন প্রতীকে। সেখানে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দুটি দল মূলত মূল প্রতিদ্বন্দ্বিতায়, যে জোট রয়েছে বিএনপি জোট এবং জামাত জোট, তাদের মধ্যে মূলত এই এবারের যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মূলত মানুষের মুখে মুখে আলোচনায়। মিলা, এই ছিল আমার কাছে নিকেতন সোসাইটি থেকে ঢাকা 17 আসনের ভোটের সবশেষ খবর।